শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা দ্বাদশ অধ্যায়, ভক্তিযোগ, শ্লোক সংখ্যা তৃতীয় ও চতুর্থ। এই শ্লোকের সম্পূর্ণ ব্যাখ্যা। যে তক্ষরম নির্দেশম বক্তং পর্যুপাসতে সর্বত্র গম অচিন্তং চ কুটস্থম চলং ধ্রুবম সংনিয়মেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাঃ। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, অনির্দেশ্য, অবক্ত, সর্বত্র অচিন্ত, কূটস্থ, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। তার দৈহিক রূপের উপাসনা করা সর্বোত্তম। এটা বলার পর শ্রীকৃষ্ণ এখন স্পষ্ট করেছেন যে তার নিরাকার রূপের উপাসনা করাকেই তিনি কোনো ত্রুটি বলে মনে করেন না। যারা তার সর্বব্যাপী, অনির্বচনীয়, অবক্ত, অকল্পনীয়, স্থাবর, চিরন্তন ব্রহ্মার রূপের কাছে আত্মসমর্পণ করেন, তারাও ভগবানকে লাভ করেন। পৃথিবীতে বিভিন্ন প্রকৃতির প্রাণী রয়েছে। ঈশ্বরের ব্যক্তিত্ব, যিনি জীবের বৈচিত্র্যময় প্রকৃতির সৃষ্টি করেছেন, তিনিও অসীম রূপের অধিকর্তা। আমাদের সীমিত বুদ্ধিমত্তার কারণে আমরা ঈশ্বরের অসীম প্রকাশকে শ্রেণীতে শ্রেণীবদ্ধ করি। বেদব্যাস তদনুসারে ভগবানের বিভিন্ন প্রকাশকে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিনটি শ্রেণীতে শ্রেণীবদ্ধ করেছেন, যা পূর্ববর্তী শ্লোকেও উল্লেখ করা হয়েছে। কেউ এই রূপগুলির যে কোনো একটির উপাসনা করতে পারেন, তবে কারো দাবি করা উচিত নয় যে ঈশ্বরের যে কোনো একটি রূপের ধারণা ত্রুটিহীন এবং অন্য দুটির যে কোনো একটি ত্রুটিযুক্ত। চতুর্থ অধ্যায়ের 11তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে লোকেরা যেমন আমার প্রতি উৎসর্গীকৃত, আমিও তাদের সেভাবেই পুরস্কৃত করি। হে পৃথানন্দন, সমস্ত মানুষ কোনো না কোনোভাবে আমার পথ অনুসরণ করেন। এখানে শ্রীকৃষ্ণ নিশ্চিত করেছেন যে তাঁর নিরাকার রূপের উপাসনাকারীরাও তাকে লাভ করেন, কারণ তারা পরম সত্যের গুণহীন এবং নৈর্ব্যক্তিক প্রকাশের সাথে একাত্ম হতে চান। তাই ভগবান তাদের কাছে অবক্ত, সর্বব্যাপী ব্রহ্মরূপে আবির্ভূত হন। অনেক জন্মের পর জ্ঞানী মানুষ বাসুদেব বলে সবকিছু জেনেও আমার কাছে আশ্রয় নেয়। বহু জন্মের পর যখন মানুষ পূর্ণ জ্ঞান লাভ করে, তখন সে কৃষ্ণের শরণাপন্ন হয়। এই শ্লোকে বর্ণিত পদ্ধতির মাধ্যমে যদি কেউ ঈশ্বরের সান্নিধ্য লাভ করে, তবে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে, প্রতিটি জীবের সেবা করতে হবে এবং সমস্ত জীবের কল্যাণে নিয়োজিত হতে হবে। এর অর্থ হলো মানুষকে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে হবে, অন্যথায় সম্পূর্ণ উপলব্ধি সম্ভব নয়। অনেক সময় ভগবানের শরণাপন্ন হওয়ার আগে অনেক তপস্যা করতে হয়। আত্মার মধ্যে ভগবানকে দেখার জন্য দেখা, শ্রবণ, সাত, কর্ম ইত্যাদির ইন্দ্রিয়ের ক্রিয়াগুলি বন্ধ করতে হয়। তখনই সে জানতে পারে যে সর্বত্র ঈশ্বর বিরাজমান। যখন তার এমন অনুভূতি হয়, তখন সে কোনো জীবকে হিংসা করে না। সে ব্যক্তি মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য দেখতে পায় না, কারণ সে কেবল আত্মাকে দেখে, বাইরের খোলককে নয়। কিন্তু নিরাকার ব্রহ্মের সাধনার এই পদ্ধতি একজন সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন বলে প্রমাণিত হয়।